ভাঙা চালা ভাঙবে ডার ফাঁকে। যেদিন চলে গেলেন হিমু মিসির আলীর স্রষ্টা, সেদিন যেন কল্পনার রং হারিয়ে ফেলেছিল বাংলা সাহিত্য। আজ সেই শ্রাবণের শোক ও শূন্যতার বার্ষিকী। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। 19 জুলাই বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিষাদের দিন। 2012 সালের এই দিনে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পৃথিবীকে বিদায় জানান তিনি। সেই থেকে প্রতিটি শ্রাবণ যেন তার ভক্তদের কাছে এক নীরব কান্নার মাস। বাংলা সাহিত্যের আধুনিক ধারায় এক অনন্য নাম হুমায়ূন আহমেদ। নন্দিত নরকে দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা পরিণত হয় সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের এক দুরন্ত অভিযাত্রায়। তার কলমে উঠে আসে মফস্বলের ঘ্রাণ, শহুরে জটিলতা, মনস্তত্ত্বের খেলা, রাজনীতি আর স্বপ্নভঙ্গের বেদনা। হিমু, মিসির আলী, শুভ্র এসব এক একটা চরিত্র যেন শুধু কাগজে আঁকা নয়, তারা যেন হয়ে উঠেছিল বাংলার পাঠকের আত্মীয়। একসময় যিনি বিজ্ঞানের শিক্ষক ছিলেন, তিনিই হয়ে ওঠেন স্বপ্নের কারিগর। এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, আজ রবিবারের মতো নাটক দিয়ে বদলে দেন টেলিভিশনের গল্প বলার ধারা। আর চলচ্চিত্রে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা দিয়ে তৈরি করেন এক অন্য ধারার বাংলা সিনেমা। হুমায়ূন আহমেদ শুধু লেখক ছিলেন না, তার লেখা পড়লে মনে হতো কেউ যেন নিঃশব্দে এসে আপনার হৃদয়ের কথা বলে যাচ্ছে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন শত শত গল্প, অগণিত পাঠক এবং বিশাল শূন্যতা। হিমুর হলুদ পাঞ্জাবি আর মিসির আলীর নিঃসঙ্গ বিশ্লেষণ আজও আমাদের তাড়া করে ফেরে। আজ প্রয়াণ দিবসে হুমায়ূন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার ভক্ত অনুরাগীরা বলছেন, তিনি নেই, কিন্তু তার গল্প রয়ে গেছে। আর যতদিন বাংলা থাকবে, ততদিন হুমায়ূন আহমেদও থাকবেন পাঠকের মনের কোনো এক কোণে। মেহেদী সম্রাট, লিবার্টি নিউজ।